প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দেখেন ফ্রেশ সম্পর্কে। তো কথা না বাড়িয়ে আজ সরাসরি আমরা চলে যাই ফ্রেশ নিয়ে আলোচনায়। তো আমাদের ইংলিশে কথা বলতে হলে বা ইংলিশ বেশি জানতে হলে আমাদের ইংলিশে বেশি ম্যাক্সিমাম ইংলিশে কথা বলতে হলে আমাদের বেশি বেশি ওয়ার্ড জানতে হবে এবং ফ্রেশগুলো জানলেই আমরা আমাদের ইংলিশে কথা বলা বা ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক উপকার হবে। তো আমরা ইংলিশে যদি কথা বলতে চাই সচরাচর, তো আমাদের এই ফ্রেজগুলো সবসময় আমাদের সবসময় জানতে হবে এবং সবসময় মুখস্থ রাখতে হবে এবং বারবার চর্চা করলেই, প্র্যাকটিস করলেই আমরা কি আমাদের আয়ত্তে চলে আসবে। তো দেখেন আজকে এখানে কয়েকটি আমাদের ইম্পর্টেন্ট, আমরা যখন সরাসরি কথা বলি তো কথা বলার মধ্যে আমরা এগুলো কিন্তু বলে থাকি। যেভাবে আমরা বলি, দেখেন এখানে আমি প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে at 6s and 7s, মানে এলোমেলো। আমরা বলি না যে এলোমেলো, ইংলিশে এটাকে যদি বলে at 6s and at 7s, এটা বললেই আপনি কি এলোমেলো হয়ে যাবে। এটা এলোমেলো, এটার অর্থ। হ্যাঁ, তারপর আমরা অনেক সময় বলি যে কি বলি অ্যাট দি টপ অফ, আমরা বলি না অ্যাট দি টপ অফ, আসলে এর অর্থ কি শীর্ষস্থান। অ্যাট দি টপ অফ মানে কি শীর্ষ স্থান। আমরা বলি কি অ্যাটেন্ড টু, অনেক বলি না অ্যাটেন্ড টু অর্থ কি মনোযোগ দেওয়া। এগুলো মানে সংখ্যা, আপনি এগুলো বললে আপনি ইংলিশ বলা অনেক সহায়ক হবে। অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। তারপর আমরা বলি না এই সাধারণ লোক, আমরা অনেক সময় বলি সাধারণ লোক। তো সাধারণ লোক এটা কি? এটা সাধারণ লোক, এটা ইংলিশ হলো কি অ্যাভারেজ পারসন, মানে একটু বোঝে কম, অর্থাৎ সাধারণ মানুষ এত বেশি কোনো জিনিস নিয়ে মাথা কামায় না, এটাকে বলা হয় কি অ্যাভারেজ পারসন। তারপর দেখেন অ্যাটলিস্ট মানে কি অন্তত পক্ষে, আমরা বলি না অন্তত পক্ষে, এটা ইংলিশ কি অ্যাটলিস্ট। তারপর দেখেন আমরা বলি কি বর্তমানে, এই যে বাংলায় বলি বর্তমানে অ্যাট প্রেজেন্ট, আসলে কিন্তু এগুলো খুব ইজিগুলোই আমরা এবং যেগুলো কার্যকরী জিনিস এখানে লিখে রাখছি। দেখেন অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে। তারপর কি বলি, আমরা বলি না অ্যাট ওয়ান্স, অর্থ কি অবিলম্বে, মানে খুব তাড়াতাড়ি আর কি, অ্যাট ওয়ান্স। তারপর কি অ্যাট লাস্ট, আমরা বলি না সর্বশেষ, মানে সর্বশেষ কি আসো অ্যাট লাস্ট মানে অবশেষে। তারপর কি বলি যে আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করতে হবে, তো অ্যাট লার্জ স্বাধীনভাবে, এটা অর্থ কি স্বাধীনভাবে। তারপর আমরা বলি কি অ্যাট ফার্স্ট সাইট, আমরা বলি না প্রথম দর্শন, অনেক সময় বলি প্রথম দর্শনে আমার এই কাজটা অনেক ভালো লাগছে এরকম। তো এটা যদি আপনি প্রথম দর্শন মানে এটার ইংলিশটা যদি জানেন, আপনাকে আমরা ইংলিশ বলতে এর সাথে কিছু ওয়ার্ড মিলেই আপনি একটা মেক সেন্টেন্স করতে পারেন, সেন্টেন্স বানিয়ে ফেলতে পারেন। তাহলে কি প্রথম দর্শনে মানে প্রথম দর্শনই তোমাকে ভালো লাগছে, অথবা তো প্রথম দর্শনই এই জিনিসটা আমার ভালো লাগছে, এটা কি অ্যাট ফার্স্ট সাইট। এবার কি আমরা বলি প্রথম দিন, বলি না ইংলিশ কি অ্যাট ফার্স্ট মানে প্রথমে, সর্বপ্রথম মানে প্রথম দিনে। এবার কি আমরা বলি কি খুব ভোরবেলা বলি না অ্যাট ডে লাইট, প্রত্যুষে মানে ভোরবেলা। এরপরে কি বলি দেখেন, এরপরে আমরা বলি না কি বলি দেখেন, আমরা করি বড় জোর এই কাজটা অ্যাট বেস্ট, বড় জোর মানে কি অ্যাট বেস্ট। তারপর কি বলি যেভাবেই হোক আমার কাজটা করতে হবে। এই যে যেভাবেই হোক, আপনি যদি এই ইংলিশটা বুঝতে পারেন তো এর সাথে সামান্য দুই একটা ওয়ার্ড মিলিয়ে আপনি একটা মেক সেন্টেন্স করতে পারেন। অ্যাট এনি রেট, এটা কি যেভাবেই হোক, অ্যাট এনি রেট যেভাবেই হোক, এর সাথে অন্য কিছু মিলিয়ে আপনি একটা ওয়ার্ড, আপনি একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন। তারপর দেখেন, তারপর আছে এখানে দেখেন আমরা বলি না সারাদিন সারা রাত। তো সারাদিন সারা রাত আপনি যদি ইংলিশটা বুঝতে পারেন, আপনি সহজেই আপনি বলতে পারবেন অল ডে অ্যান্ড অল নাইট। অল ডে অ্যান্ড অল নাইট মানে কি সারাদিন এবং সারা, এটা কিন্তু একদম ইজি। তারপর বলি আমরা অনেক সময় বলি যে সারাদিন ধরে আমি এই কাজটা করেছি, অল ডে লং আই ডু দিস ওয়ার্ক, এরকম বলতে পারেন। হ্যাঁ, আমি সারাদিন ধরে এই কাজটা করেছি। তারপর কি তুমি হলো সর্বসেরা, মানে সবার চেয়ে সেরা তুমি, আমি বলো না সর্বসেরা, তাই এটা কি অল ইন অল মানে তুমি সর্বসেরা। তারপর আমরা বলি কি সর্বত্র, এই কাজটা এই যে সর্বত্র বলি এটা কি অল ওভার সর্বত্র। তারপর দেখেন বন্ধু আরও আছে, এখানে দেখেন আরও কয়েকটা লিখেছি। দেখেন আমরা বলি না অবশিষ্ট যা বাকি আছে আমাকে দিয়ে দাও, হইতে পারে না। তো অল দি রেস্ট, আপনি যদি অবশিষ্ট ইংলিশটা পারেন তো আরগুলো বলতে আপনার কাছে খুব ইজি লাগবে। তো কি অল দি রেস্ট, আমরা বলি কি একই জিনিস অল দি সেম। হ্যাঁ, তারপর দেখা গেছে না যার ফলে এই কাজটা হয়েছে অ্যাজ এ রেজাল্ট, আমরা বলি না অ্যাজ এ রেজাল্ট, এর অর্থ কি যার ফলে। তারপর কি বলি যতদূর সম্ভব তুমি আমাকে কাজটা করে দাও, এটা যদি আপনার যতদূর সম্ভব জিনিসটা যদি পারেন তাহলে আপনার জন্য সোজা, তাহলে কি অ্যাজ ফার অ্যাজ যতদূর সম্ভব। এবার আমরা বলি না প্রকৃতপক্ষে এই কাজটা করা ঠিক হয় না, আসলে প্রকৃতপক্ষে এইটাই এরকম বলি না। তো অ্যাজ গুড অ্যাজ,
এটা কি প্রকৃতপক্ষে। আবার অনেক সময় বলি যতক্ষণ পর্যন্ত তুমি পারো ততক্ষণ পর্যন্ত কাজটা করো, হ্যাঁ এরকম বলি না অনেক সময়। তো যতক্ষণ পর্যন্ত মানে কি অ্যাজ লং অ্যাজ। আবার দেখেন, আবার তুমি যত তাড়াতাড়ি করো আমার কাজটা শেষ করে দাও, বলো না অনেক সময় আমরা বলি না। তো অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। আবার দেখেন আবার বলি কি যত তাড়াতাড়ি সম্ভব মনে করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দাও। আবার অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, যত ভালোভাবে সম্ভব। আমাকে তুমি যে আমার কাজটা করবা যত ভালোভাবে কাজটা পারো করে দাও। তো এর ইংলিশ কি অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, যত ভালোভাবে সম্ভব। আবার অনেক সময় এক সময় এটা ছিল এক সময় এরকম বলি না। তো এর ইংলিশটা কি অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম, এক সময় এই কাজটা ছিল। আবার আদৌ এই কাজটা পারি না, আদৌ এই কাজটা পারি, এই আদৌ ইংলিশটা কি অ্যাট অল। তো বন্ধুরা আজকে আমরা অনেকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট আমাদের দৈনন্দিন জীবনে যেই ফ্রেজগুলো আমাদের দরকার, দেখেন এখানে দৈনন্দিন জীবনে আমাদের এই প্রত্যেকটা ফ্রেজ দরকার কথা বলার জন্য। তো এই আমরা ইম্পর্ট্যান্ট এবং এই গুরুত্বপূর্ণ আমাদের এই ফ্রেজগুলো আজকে আমরা দেখলাম। এগুলো বন্ধুরা প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে আপনি ফ্রেজগুলো যত প্র্যাকটিস করবেন তত আপনি অনায়াসে পেরে যাবেন এবং আমার ইংলিশ বলতে অনেক সহায়ক হবে। এবং অনেক ছাত্র জীবনে সহায়ক হবে, তারপর ইংলিশ বলার ক্ষেত্রেও অনেক সহায়তা হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।